স্বাধীনতা সমাজ আজ গেছে দেখলাম এই দিকে দিকে আগুন জ্বলছে ওই শিরাও গরল বলছে কেমন স্বাধীনতা অভাগ্যতা কেমন পরাধীনতা আজ মানছি দেখেও এখন আর একটা গান হবে, তারপর একটা আবৃত্তি হবে, হয়ে আমাদের আজকের মতো মিছিল এখানে শেষ। আমাদের সমাজটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে আমাদের কি অধিকার সেটা জানার জন্য আমাদের অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। আমাদের নিজেদের উপর নারীর সম্মান রক্ষার মিছিল, এই মিছিল প্রাপ্য সম্মান অধিকার দাবির মিছিল। দর্শকের শাস্তির দাবিতে আজ আমরা একত্রিত এই রাজপথে। আমাদের অস্ত্র লাঠি না, গুলি না, বোমা বারুদের মারণ অস্ত্র না, আমাদের অস্ত্র প্রতিবাদের গান, কবিতা আর না মানা আমাদের মনের জোর। তাই আজ এখানে এই আমি রাজি যে লেখায় আবৃত্তি সব ইয়াদ রাখা জায়গা, সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে। তোমাদের লাঠি আর গুলিতে মরেছে আমার যে সাথীরা, তাদের স্মৃতি বুকে ধরে মন খারাপেই থাকা হবে। সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে। দিনে দুপুরে মোবাইল, ইন্টারনেট, টেলিফোন বন্ধ করে অমানিসা আর শৈত্যে মোড়া শহরকে অন্ধ করে হাতুড়িয়াতে আচমবিতে আমার ঘরে ঢুকে আসা, আমার অল্পের চেয়েও ছোট্ট জীবনকে ভাঙার পরেও, আমার সহায় সম্পদহীন হৃদয়কে চৌরাস্তায় মারার পরেও
উদাসীন ভিড়ে দাঁড়িয়ে তোমার মুচকি হাসা সব মনে রাখা হবে, সব মনে রাখা হবে। তোমরা ক্ষমতার জোরে মিথ্যে লিখবে জানি, প্রয়োজন হলে তেমন নিজের রক্ত দিয়েই না হয় সব সত্যি বলে লিখে রাখা হবে, সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে। দিনের বেলায় খাওয়া সব ঠিক আছে বলতে গিয়ে পিছতে যাওয়া, রাত্রি হলেই অধিকার দাবিতে গুলি আর লাঠির বাড়ি, যাদের গায়ে আঘাত চিহ্ন তাদেরই বলা বদমাইশের সব মনে রাখা হবে। এও মনে রাখা হবে কোন কোন পথে তুমি ভাঙতে চেয়েছো দেশ, মনে রাখা হবে বারবার সেই ভাঙন ঠেকানো হয়ে উঠেছিল আমাদের অভ্যেস। জগৎ সম্মুখে জিরুর যেদিন পরিমাপ করা হবে তোমার নাম মনে রাখা হবে। এই জগতের সবাই যেদিন জীবন বোঝানো হবে তোমাদের নাম মনে রাখা হবে। কেউ কেউ ছিল যাদের প্রয়াস হাতুড়ির ঘায়ও ভাঙেনি। আপনারা অধিকারের জন্য আন্দোলন করছেন, আজকে এরকম আন্দোলন হয়েছিল জেলা স্তরে এখন কিন্তু দেখা যায়নি। মহিলার উপর আন্দোলন করে ঐক্যবদ্ধ হয়েছে, অবশ্যই ঐক্যবদ্ধ হয়েছে। আমরা ঐক্যবদ্ধ হয় শুধু এই আজকের মিছিল নয়, আমরা আগেও 14 তারিখেও মিছিল করেছি। আমাদের মিছিল থাকবে, আমরা এই লড়াইটা চালিয়ে যাব যতদিন না পর্যন্ত অভয়ার একটা মানে একটা সেফলি একটা কোনো বিচার হচ্ছে। আমাদের এই মিছিল চলবে এবং আমরা আরও ফার্দার এবং মিছিল করতেই হবে। আমাদের অভয়াকে জাস্টিস দিতেই হবে, শুধু ওর জাস্টিস নয়, এটা আমাদের প্রত্যেকটা মেয়ের কাছে একটা খুব মানে অপমানের জায়গা। আমরা সেফলি রাস্তাঘাটে হাঁটাচলা করতে পারি না, আমাদের সবার প্রত্যেকেই কাজ করে, অফিসে যায়, রাত্রিবেলাও তাদের নাইট শিফট করতে হয়, কিন্তু এরকমভাবে চলতে থাকলে আমরা কোথাও সেফ নেই। সেটার জন্য শুধু অভয়ার জন্য আমাদের এই রাস্তায় নামা, আর আমরা রাস্তাতে নেমেছি, রাস্তা দখল হবে, আরও হবে এই মিছিল। আমরা ওনার জাস্টিস চাই এবং সম্পূর্ণ মানে পরিষ্কার তদন্তও চাই। আগামী দিনে কি আরো বৃহত্তর আন্দোলন হতে পারে? হবে, নিশ্চয়ই হবে। যতদিন না ওনার বিচার হবে ততদিন আমরা আন্দোলন থেকে বাইরে যাবো। বছর পর মেয়েরা স্বাধীনতার জন্য আন্দোলনে নেমেছে, 77 বছর পর স্বাধীনতার। এটা আশ্চর্য থেকে অতি আশ্চর্য। এই জন্য আমাদের অনেক আগে লড়া উচিত ছিল। আমরা কোনো কালে সেফ ছিলাম না, এখনো আমরা সেফ নয়। আমরা এর জন্য আন্দোলনে নামবো। কেন? অনেক মোমবাতি, মৌনতা, অনেক কিছু হয়েছে, সেসবে কোনো কাজ হয়নি। মৌনতা যখন হয়নি, এরপরে একটু চিৎকার চেঁচামেচি তো হবে। সামনে দুর্গাপুজো ব্যানার হয়েছে, বছর দুর্গাপুজো চাই না, বিচার চাই। অবশ্যই মিথ্যে পুজো করে কি হবে? আমি দুর্গা পুজো করছি সামনে, আর পিছনে আমার মায়ের উপর অত্যাচার করছি, তাহলে সেই দুর্গা পুজোর কোনো তো মূল্য নেই, কোনো মূল্য নেই। দুর্গা পুজো একটা উৎসব, সেটা আনন্দের উৎসব। সেখানে মা বোনেরা যদি মানে নির্ভয় যেতে না পারে, তাদের সবসময় ভয় হয়, তাদের বাবা আগলে রাখে, মা আগলে রাখে, সবসময় একটা সবসময় বুকের মধ্যে ধরাস যে আমার মেয়ে এখনো কেন বাড়ি ফেরেনি। হ্যাঁ, এই যে মানে নিশ্চিন্ততা চাই, নিশ্চিন্তে বাঁচতে চাই, আর কিছু নয়। আমাদের অনেক যথেষ্ট বয়স হয়েছে, পরবর্তী জেনারেশন, আমার ছোট ছোট আমার বাচ্চারা, অনেক আমার এইসব বাচ্চারা, আমার ছাত্র ছাত্রী সব আছে এখানে, সব বাচ্চারা যারা নিশ্চিন্তে ঘরের বাইরে বেরোতে পারে, ঘরে ফিরতে পারে, মায়ের কোলে ফিরতে পারে, আর কিছু চাই নেই, মানে কোনো চাহিদা নেই, এইটুকুই চাই। এই রাত্রিবেলা আমরা যেন 12টার সময় এখানে নিশ্চিন্তে হেঁটে যাব। ভাইকে বা বাবাকে ডেকে আনবো না ফোন করে যে আয়, কিন্তু আমার ভাইকে ডেকে আনলো সেও কি সেফ? আমার বাবাকে ডেকে আনলে সেও কি সেফ? দেখুন, আমরা একেবারেই নিরাপদে নেই।